অনেক দিন যাবৎ সে আলোচনায় নেই। সেই নতুন করে মিডিয়ার আলোচনায় আসার জন্য সে কিন্তু একটি তারেক রহমানের ব্যানার ছবি সম্বলিত একটি ব্যানার ছিঁড়ে ফেললো। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থী, আমরা বাংলাদেশের সচেতন নাগরিক, রাজনৈতিকভাবে আমরা সচেতন, আমরা সকলে সমানভাবে দলমত নির্বিশেষে আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা চাই। সেখানে জিএস সালাউদ্দিন আম্মার আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে সে কিন্তু হস্তক্ষেপ করেছে। এটিও একটি সেই ফ্যাসিস্টের মতো আচরণ। সে আমাদের কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা। সেই একজন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা যখন সে নিজেই ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়, এটিকে আমরা অবশ্যই প্রতিহত করব, আমরা এটি প্রতিবাদ করেই যাব। মব সৃষ্টি করার সবসময় একটা চেষ্টা করছে এবং মবের মাধ্যমে সবসময় যে মিডিয়ার আলোচনায় আসার একটা প্রবণতা, সেটাকে আমাদের কাছে মনে হচ্ছে একটা মানসিক রোগে পরিণত হয়ে গিয়েছে এবং আমার মনে হয় তার একটা মেন্টাল কাউন্সিলিং প্রয়োজন। তার মাধ্যমে সে যেন সুস্থ স্বাভাবিকভাবে আমাদের ক্যাম্পাসে ফিরে আসতে পারবে এবং ক্যাম্পাসে যে স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতা দেয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী সবাই যেন সুস্থ স্বাভাবিকভাবে শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে থাকতে পারে এবং অবশ্যই কোনো অন্যায় হলে তার শিক্ষার্থীদের প্রতি তার যেই কর্তব্য সেটুকু যেন সে পালন করে অবশ্যই, কিন্তু তার বাইরে গিয়ে সেই প্রশাসন, সেই পুলিশ, এইগুলো হওয়ার প্রবণতা তার আস্তে আস্তে আসলে কমানো উচিত এবং আমরা প্রশাসনের কাছে এই স্মারকলিপিটাই দিতে চাই যে তার মানসিক স্বাস্থ্যের যেই অবনতি ঘটেছে সেটা যেন তারা চিকিৎসার মাধ্যমে আবার ফিরিয়ে আনে এবং সুস্থ স্বাভাবিকভাবে আমাদের মাঝখানে ফিরিয়ে আনে। সে রাকসু জিএস, নির্বাচিত জিএস, তাই ইদানিংকালে আমরা লক্ষ্য করছি তার কর্মকাণ্ডগুলো শিক্ষার্থী বান্ধব না। তো মেডিকেল টার্মে একটি রোগ রয়েছে চিকিৎসা মনোবিজ্ঞানে, সেটি হলো নার্সিসিজম সিনড্রোম। এই নার্সিসিজম সিনড্রোমটা কিরকম নিজেকে বিশেষ ব্যক্তি ভাবা, নিজেকে এক পেশায় থেকে অন্য পেশার মানুষ ভাবা, এই কল্পনার জগতে হারিয়ে যাওয়া। তো আমার মনে হয় যে আমাদের রাকসু জিএস ছোট ভাই সালাউদ্দিন আম্মার নিজেকে কখনো প্রশাসক ভাবছে, কখনো সে পরিচ্ছন্নতা কর্মী হয়ে যাচ্ছে, কখনো সে পুলিশের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলি, পিটাতে হ্যাডাম লাগে না, টোকাই পিটাতে হ্যাডাম লাগে না। মানবিক ছাত্র নেতা হিসাবে, একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের নেতা হিসাবে আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী রয়েছে, ধৈর্য নিয়ে আছি। আইনের প্রতি শ্রদ্ধা নিয়ে, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য খোদার কসম ধৈর্য ধরে আছি। ধৈর্য যদি বিচ্যুত ঘটে, বাংলাদেশে কারো শরীরে মানচিত্র রাখবো না। হুঁশিয়ারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে এই মানসিক ভারসাম্যহীন উম্মাদ সন্ত্রাসী সালাউদ্দিন আম্মারের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবেন। যদি 24 ঘন্টার মধ্যে তার মানসিক চিকিৎসা প্রদান না করা হয়, আমরা ভেবেই নিব এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং 2 উপাচার্য দ্বয়ের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলা দেওয়া হয়েছে। একটা ব্যানার টাঙিয়েছিলেন, সেই ব্যানারটা নামানো হয়েছে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার কর্তৃক। তো সেটা নিয়ে আমি মনে করি আমাদের প্রশাসনের বক্তব্য সুস্পষ্ট যে এখানে যদি কোনো অভিযোগ কারো থাকে, যে কোনো বিষয় নিয়ে অভিযোগ দেওয়ার বিভিন্ন জায়গা আছে। তো বিশেষ করে প্রক্টর অফিসে যদি তারা অভিযোগ দেয়, সেই অভিযোগ অনুসারে আমরা সেই অ্যাকশন নিতে পারি। আর গতকালকে যে ব্যানার টাঙানোর বিষয়টা হচ্ছে, সেটা আমাদের প্রক্টর অফিসের দৃষ্টিগোচর হয়নি সত্যিকার অর্থে। তো এর মধ্যে এই ঘটনাগুলো ঘটে গিয়েছে। আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের শিক্ষার্থীরা আসছে, ওদের দাবি হচ্ছে যে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারকে নিয়ে তার চিকিৎসা, এটা সেটা বিভিন্ন রকম তাদের কথাবার্তা। এর পাশাপাশি তারা যে দাবি করছে যে যার যার কাজ তাকেই সেই কাজটি করা উচিত। আমি মনে করি তাদের এই কথার সঙ্গে যৌক্তিকতা আছে।